আজকের ব্লগটা আমি বিকাল থেকেই শুরু করেছি। তো বিকাল থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমি কি কি করি সবকিছু আজকে শেয়ার করব। যদিও অনেক কিছু শেয়ার করিনি, যতটুকু পেরেছি আজকের ব্লগে আপনারা দেখতে পাবেন। আশা করছি আপনাদের আজকের ব্লগটি ভালো লাগবে। তো এখন বিকাল 4টা বাজে, আমি এখানে বাচ্চাদের বিকালের নাস্তায় আজকে পিৎজা তৈরি করছি। তো এখন এই পিৎজার টপিং গুলো আমি রেডি করছি। যদিও পিৎজাটা আমি বেক করব সন্ধ্যে 6টার সময়, বাট এখনই রেডি করে রেখে দিচ্ছি যেন আমার সন্ধ্যায় তাড়াহুড়া না হয়। তো আজকে আমি চিকেন সসেস পিৎজা করছি, আর এই সসেস পিৎজাটা আমার বাচ্চারা বেশ পছন্দ করে। আসলে দেখবেন বাচ্চারা এই টাইপের খাবারগুলো না অনেক পছন্দ করে। তো বাসায় 3 রকমের ক্যাপসিকাম ছিল, সেগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজ, চিলি ফ্লেক্স, অরিগানো এগুলো দিয়ে পিৎজাটাকে টপিং করে নিচ্ছি। পিৎজাতে আসলে আপনারা যে কোনো কিছু ইউজ করতে পারেন। টপিং এর ক্ষেত্রে চাইলে শুধুমাত্র সবজি দিয়েও করতে পারেন, আবার চিকেন কিমা করেও করতে পারেন, মানে অনেকভাবে পিৎজা আসলে করা যায়। আমি আজকে সসেস পিৎজাটাই করছি। আর এর রেসিপি আপনাদের লাগলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আমার লেটস কুক উইথ মুনিয়া চ্যানেলে কিন্তু এই পিৎজা রেসিপিটা আছে, চাইলে দেখে নিতে পারেন। তো আমার পিৎজার টপিংটা শেষ। আমি পিৎজাটাকে ওভেনে রেখে ফ্রিজ থেকে দুধ বের করে নিয়েছি, কারণ বাচ্চারা রাতে ঘুমাতে যাওয়ার আগে দুধ পান করে। আমার বাচ্চারা আবার দুধটা খেতে খুব পছন্দ করে। তো দুধ ভিজিয়ে রাখবো যেন একটু নরম হয়ে আসে, তাহলে সেদ্ধ করে নিব। তো দুধ ভিজিয়ে রাখার পর আমি ওদের জন্য লেবুর শরবত বানাচ্ছি, কারণ অলরেডি 4:30 বেজে গিয়েছে। এখন যেহেতু সন্ধ্যা খুব তাড়াতাড়ি হয়ে যায়, দেখা যাবে চোখের পলকে মাগরিবের আজান দিয়ে দিবে। এই জন্য আমি এখান থেকে লেবুর শরবত বানিয়ে নিয়েছি যেন বাচ্চারা খেলে এসে লেবুর শরবতটা খেতে পারে। আমার ছেলেরা আবার ট্যাং পছন্দ করে না, লেবুর শরবতটাই ওদের কাছে বেশি প্রিয়। তাই আমি দেখা যায় প্রতিদিনই ওদের জন্য 1 জগ লেবুর শরবত তৈরি করি, আর ওরা খেলে এসে ফ্রেশ হয়ে এই লেবুর শরবতটা পান করে, মানে একটা রিফ্রেশিং এনে দেয় আর কি। আমার কাছেও বেশ ভালো লাগে এই লেবুর শরবতটা। আর আর্টিফিশিয়াল কোনো কিছুই আসলে ভালো লাগে না, যেমন ট্যাংটা আমার বাচ্চারা কেন জানি একদমই পছন্দ করে না এখন। আগে অনেক পছন্দ করতো, কিন্তু এখন না কেন জানি ওরা পছন্দ করে না। তো লেবুর শরবত বানিয়ে নিয়েছি, ওরা আস্তে আস্তে যেন হালকা একটু ঠান্ডা হয়ে যায়, তাই এখন আমি এই জগ সহ ডিপ ফ্রিজে রেখে দিব। খুব বেশি ঠান্ডা করব না, কারণ এখন তো হালকা হালকা শীত পড়তে শুরু করেছে, সামনে আবার পরীক্ষা ওদের। তাই বেশি ঠান্ডা হলে আবার দেখা যাবে ওদের জ্বর কাশি শুরু হয়ে যাবে, তাই আমি হালকা একটু ঠান্ডা হওয়ার জন্য ডিপ ফ্রিজে রাখছি। দেখেন আমি যে ফ্রিজটা পরিষ্কার করেছিলাম আর সবকিছু এরকম বক্সে করে রেখেছি, তাই আমার ফ্রিজটা কতটা ক্লিন আছে। তো নাস্তা খাওয়ার পর এটা হচ্ছে সন্ধ্যা 6:30টার দিকে, ওদের টিচার আসার আগে ওদের ব্যাঙ ভাঙছি আমরা। আসলে আমরা যেটা করি প্রতি বছর ডিসেম্বরে এরকম একটা ব্যাঙ ভাঙি। তো ডিসেম্বর জানুয়ারিতে দেখা যায় অনেকটা বাড়তি খরচ হয় আমাদের মধ্যবিত্তের সংসারে এই খরচটা হচ্ছে বাচ্চাদের স্কুলের রিঅ্যাডমিশন করা, বই খাতা, ড্রেস বানানো, জুতা কিনা, টিফিন বক্স, এগুলোর জন্য কিন্তু আপনার অনেক টাকা খরচ লাগে। মিনিমাম দেখা যায় 30 মতো লাগে। আমার যেহেতু 2 বাচ্চা, আমারও প্রায় 20-30-এর মতো বাড়তি টাকাটা লাগে ওদের খরচের জন্য বছরের এই শেষের দিকে। তো আমি আর আমার হাজবেন্ড মিলে একটা প্ল্যান করেছিলাম যে প্রতি ডিসেম্বর আসলে একটা ব্যাংক কিনবো, আর ওখানে কিছু টাকা আমরা জমাবো মাসের শেষে। সেই টাকাটা যেন বাচ্চাদের স্কুলে ভর্তির জন্য আমরা ইউজ করতে পারি। তো আমরা সেই হিসেবে একটা ব্যাংক কিনি।
আর প্রতি বছর ডিসেম্বরে কি করি, সেই ব্যাংকটা ভেঙে ফেলি। ভাঙার পর ওখান থেকে যে টাকাটা হয় সেগুলো দিয়ে যে বাড়তি খরচটা আসে আমাদের ডিসেম্বরে, বাচ্চাদের স্কুলে ভর্তি করানো, ড্রেস কিনা, এসব হাবিজাবি, সেগুলো আমরা সেই টাকা দিয়ে খরচ করি। কারণ যেহেতু চাকরিজীবী আমার হাজবেন্ড, অনেক বেশি যে টাকা আছে তা কিন্তু না, আমরা খুব মধ্যবিত্ত একটা ফ্যামিলি। সো আমাদের অনেক হিসাব করেই চলতে হয়, চাইলে সবকিছু আসলে করা যায় না। যে স্যালারি পাই সেই স্যালারির মধ্যে আমাদেরকে চলতে হয়, তাই একটু হিসাব করে আমরা চলার চেষ্টা করি। তো আজকে ব্যাংকটা ভেঙে হচ্ছে প্রায় 20,000 টাকার মতো পেয়েছি আলহামদুলিল্লাহ, যেটা দিয়ে হচ্ছে আমার 2 ছেলের রিঅ্যাডমিশন হয়ে যাবে স্কুলে। বাকি টাকা হচ্ছে আপনার ভাইয়া ওর বেতন থেকে দিয়ে ঠিক করে নিবে। তো সন্ধ্যার নাস্তা এখানে রেডি হয়ে গিয়েছে, আমি টিচারের জন্য আলাদাভাবে রেখে দিয়েছি। আজকে আমি ক্রোসেন্ট ডোনাট তৈরি করেছিলাম, সেটাও আছে এখানে। তো আপনারা তো দেখলেন পিৎজাটা কেমন হয়েছে, এত মজা হয়েছে আজকের এই পিৎজাটা, কি বলবো। তো টিচার চলে যাওয়ার পর বাচ্চারা একটু রেস্ট নিয়েছে। এখন দেখেন ওদের ক্লাস পার্টি পরশুদিন, তাই ওরা এখানে কি ড্রেস পরবে সেটা ট্রাই করছিল। তো ওর বাবা ওদেরকে হেল্প করছিল যে কি পরে যাওয়া যায় ক্লাস পার্টিতে। আর মাশাআল্লাহ আমার ছেলেরা এখন বেশ বড় হয়ে গিয়েছে। আসলে বাচ্চারা না খুব দ্রুতই বড় হয়ে যায়, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার কাছে কেন জানি মনে হয় এই সেই কদিন আগে তো আমার ছেলে রাহিল জন্ম হয়েছে, আর এখন সে 11 বছর পূর্ণ হবে ডিসেম্বরে ইনশাআল্লাহ। তো আসলে সময় কিভাবে যে চলে যায় বুঝাও যায় না। আর এত দ্রুত বছরটা শেষ হয়ে গিয়েছে এবার, মানে আমি বুঝতেই পারছিলাম না যে এখন নভেম্বর মাস চলছে, এত তাড়াতাড়ি কিভাবে সম্ভব। তো এখান থেকে বাচ্চারা তো একটু দেখলো ওদের ড্রেস কোনটা ওদেরকে ভালো ফিট হচ্ছে, সুন্দর লাগছে। ওর বাচ্চাদের এসব ড্রামা শেষ হয়ে যাওয়ার পর আমি চলে গিয়েছিলাম সকালের জন্য নাস্তা বানাতে, মানে সকালে পরোটা বানাতে চলে গিয়েছিলাম। আমি যেহেতু সকালের নাস্তাটা রাতে তৈরি করে ফ্রিজে রেখে দেই, যার কারণে আমার সকালে খুব বেশি একটা ঝামেলা হয় না। আসলে আমাকেই সব কাজ করতে হয় যেহেতু, তাই দেখা যায় আমার অনেক বেশি তাড়াহুড়া হয়ে যায়, আবার আমি কাজের প্রেশারও নিতে পারি না। তাই আমি যখনই সময় পাই টুকটাক কাজ করতে থাকি। তো এখান থেকে আমি সকালের জন্য পরোটা বানিয়ে এখন ফ্রোজেন করে রেখে দিব ডিপ ফ্রিজে, জাস্ট সকালে ভেজে দিলেই হবে। নর্মাল যেভাবে আমরা পরোটা ভাজি ডিপ ফ্রিজ থেকে বের করে সেভাবে ভাজলেই হবে। আর এটার রেসিপিও কিন্তু আমি আমার কুকিং চ্যানেল লেটস কুক উইথ মুনিয়াতে শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন ইউটিউব বা ফেসবুকে। তো এভাবে আসলে কাজগুলো গুছিয়ে নে। আর এই পরোটা বানাতে বানাতে রাতে 10:30 বেজে গিয়েছে। আপনাদের ভাইয়া তো 9টার সময় ডিনার করে ফেলে। আমরা মা ছেলেরাই হচ্ছে একটু লেট করে ডিনার করি। আর আমি যেহেতু রাতে পরোটা বা রুটি খাই, সো আমার খুব একটা আসলে প্যারা নাই খাওয়ার। তো এখন পরোটাগুলো ফ্রোজেন করে আমি আমার জন্য পরোটা ভাজতে যাব, তারপরে হচ্ছে বাচ্চাদেরকে খাওয়াবো, বাচ্চারা আরো একটু পরে খাবে। তো হঠাৎ মনে হলো যে একটু মিষ্টি খাই, তাই এখান থেকে আমি একটা মিষ্টি বের করে খেয়ে নিচ্ছিলাম। তো পরোটা দিয়ে মিষ্টি খেতে কিন্তু বেশ মজা লাগে আমার কাছে। আর এখন হচ্ছে রাতের 11:30 বাজে। ছেলেদেরকে ভাত খাইয়ে দিয়েছিলাম, বাট ওরা আমাকে বলছিল আম্মু ক্ষুধা লেগেছে, এখন কিছু খাবে। তো আমাকে বললো যে পরোটা ভেজে দিতে, ওদের পরোটা খেতে মন চাচ্ছে। তো এখান থেকে আমি ওদের জন্য পরোটা ভাজতে চলে এসেছি। তো পরোটা ভেজে দিচ্ছি। আর দেখেন আমি যে পরোটাগুলো বানিয়েছি সেগুলো কিন্তু এখানে ভাজছি। আমার বাচ্চারা আসলে বাসায় বানানো পরোটাটাই বেশি পছন্দ করে, ফ্রোজেন যে পরোটা দোকান থেকে কিনে আনি সেই পরোটা ওরা আসলে খেতে চায় না। আমি সেটা নিয়ে আসি নিজে খাওয়ার জন্য, আমার কাছে বেশ ভালো লাগে। আর আমি হচ্ছে হেল্পিং হ্যান্ড খালাকে দিয়ে কখনো রান্নার কাজ করাই না বা কোনো কিছু তৈরি করি না, আমার কাছে কেন জানি ভালো লাগে না আর কি।
তো আমি সবসময় নিজেই তৈরি করার চেষ্টা করি আর নিজেই সবকিছু রান্না করি। কারণ আমি খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করার চেষ্টা করি। আর দেখা যায় কি খালারা অত পরিষ্কারভাবে কাজ করে না। ওনাদের জাস্ট রেগুলার যেরকম তাড়াহুড়া করে আসে কাজ করে দিয়ে চলে যায়। দেখা যায় খুব ভালো মতো মাছ মাংস ক্লিনও করে না। তো ওটা আসলে বাসায় কেউ খেতেও পারে না, আমিও খেতে পারি না। যার কারণে রান্নার কাজটা আমি কখনোই খালাদেরকে দিয়ে করাই না। আমি নিজেই রান্না করার চেষ্টা করি। যতই কষ্ট হোক না কেন আমি সবসময় নিজে রান্না করি। তো ছেলেদেরকে এখানে পরোটা আর ডাল খেতে দিয়েছি, সাথে চিনিও নিয়েছে। আর এখন রাতের 11:30 বাজে। তো দর্শক, এই ছিল আমার বিকাল থেকে রাত অবধি রুটিন। কি কি করি, অনেক কিছু মিসিং ছিল, বাট যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো আসলে একজন হাউসওয়াইফ সারাক্ষণই বাসায় কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে, সেই জিনিসটাই আমি তুলে ধরার চেষ্টা করেছি।